নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলটা আমি দুদিন আগে এনেছিলাম, কিন্তু পটলটা কীরকম শুকিয়ে গেছে। তাই পটলটা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। প্রথমে পটলটাকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে 3 থেকে 4 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। এরপর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পটলটাকে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমে বড় চামচের 1 চামচ টক দই দিলাম। এরপর টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন সেরকম এখানে দিয়ে দেবেন। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর অল্প জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। এরপর মশলাটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর মশলাটা যে বাটিতে করেছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিলাম। একই সাথে বন্ধুরা, আপনারা গ্রেভিটা যতটা খাবেন সেই অনুযায়ী রাখবেন। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে দারুণ লাগে। তাই এইভাবে একবার বাড়িতে বানান, এটা খেতে দুর্দান্ত হয়। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।